জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই মামলা পরবর্তী শুনানির জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এতদিন মামলাটি মিস কেস বা বিবিধ মামলা হিসেবে তদন্ত করেছে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এরপর যাচাই বাছাই শেষে আজ এটি ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়। তৎকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব জনাব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব জনাব ধনঞ্জয়, এই দুজনের বিরুদ্ধে আজকে আমরা ট্রাইব্যুনাল ২-এ একটি ফরমাল চার্জ দাখিল করেছি এবং এই ফরমাল চার্জ ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও গত ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন এবং সেই মর্মে আমরা তদন্ত করছি। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।